কোনো একটা সময় কোনো একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন যে মাঝে মাঝে চুক্তি না করাই হলো সবচেয়ে বড় ধরা দেয় না, এটার জন্য বড় মেহনত বা সময় অপেক্ষা করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আরেকটি নতুন টপিক নিয়ে এসেছি। সেটা হলো আজকের যে টপিক, যে নিগোসিয়েশন বা দর কষাকষি বা সমঝোতা, যে যেটাই মনে করে বা যে যেটাই বোঝে, যে আজকে তাই তো আমি আমার টপিকটা দিয়েছি যে নিগোসিয়েশন, কষাকষি। আমার চ্যানেল যদি নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যুক্ত হলে চলুন ভিডিওটি শুরু করি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং নিশ্চয়ই ভালো লাগবে এবং কমেন্টে আপনার মতামত জানায় দিবেন। একজন ব্যক্তি বা কোনো একজন জ্ঞানী লোক একবার বলেছিল যে মাঝে মাঝে কোনো চুক্তি না করাই সবচেয়ে বড় উত্তম চুক্তি। হ্যাঁ, আমরা যে চুক্তি করি বা সমঝোতা করি বা মানুষের সাথে সমঝোতা করি, এটাই একজন বলেছে যে মাঝে মাঝে কোনো জিনিস চুক্তি না করাই হলো সবচেয়ে বড় চুক্তি বা সবচেয়ে বড় সমঝোতা। যখন কোনো মানুষ আপনাকে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করবে, যে হ্যাঁ, কোনো মানুষ যদি সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করে তাহলে তাকে পরবর্তী তারিখ বা পরবর্তী ডেটটা দিয়ে দিন। তার কারণ তাড়াহুড়া করে বা খুব জোরে সোরে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে একটু সময় দিতে হবে এবং তাকে আপনি পরবর্তী তারিখ জানিয়ে দিন। কারণ জীবনের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হয় না বা নেওয়া যায় না। আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই হলো সর্বোত্তম। যে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে না নেওয়াই হলো সর্বোত্তম। যে কোনো কেউ তাড়াহুড়ো করলে তাকে সময় দিয়ে দিন বা তাকে একটা পরবর্তী তারিখ দিয়ে দিন। তাই তো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়া, কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে আসার ক্ষেত্রে বা সমঝোতা আসার ক্ষেত্রে কম হলো 24 ঘন্টা বা একদিন সময় দেরি করা। হ্যাঁ, কোনো একটা সমঝোতায় বা একটা দর কষাকষিতে আসলে তাড়াহুড়ো করলে, যদি কেউ তাড়াহুড়ো করে তো তাকে একটা সময় দিয়ে দিন। তাই তো বলা হচ্ছে যে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না এবং সিদ্ধান্ত নিতে হলে কমসে কম 24 ঘন্টা বা একদিন সময় নিতে পারেন বা সময় নেওয়া দরকার। কারণ আপনি যত বেশি সিদ্ধান্ত নিতে দেরি করবেন, আপনি তত ভালো সিদ্ধান্ত দিতে পারবেন বা নিতে পারবেন। আপনি যখন সিদ্ধান্ত নিতে যত দেরি করবেন, আপনি তত ভালো একটা সিদ্ধান্ত দিতে পারবেন বা নিতে পারবেন। আর বা ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মাঝে চলে আসবে যখন আপনি সিদ্ধান্ত নিতে দেরি করবেন। যখন আপনি সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন, তখন একটা ভুল ডিসিশন আসতে পারে বা ভুল সমঝোতা আসতে পারে বা ভুল দর কষাকষিতে আসতে পারে। তাই তো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে একটু সময় নিন, কমসে কম 1 ঘন্টা বা 24 ঘন্টা, একদিন বা 24 ঘন্টা সময় নিন। তাহলে আপনি একটা ভালো সিদ্ধান্তে আসতে পারবেন বা একটা ভালো সিদ্ধান্ত আপনার দিতে পারবেন। আর প্রতিটি মানুষ ভালো জিনিস, সুখ শান্তি, সম্পদ, পজিশন, ভালোবাসা এবং সিকিউরিটি এবং সফলতা বেশি বেশি অর্জন করতে চায়। হ্যাঁ, প্রতিটি মানুষ তার জীবনে সফলতা, পজিশন, সিকিউরিটি বা সম্পদ অর্জন করতে চায় বা সফলতা অর্জন করতে চায়, কিন্তু এই সব জিনিস এত সহজে আসে না। হ্যাঁ, এই প্রতিটা জিনিস এবং সফলতা, সম্পদ অর্জন, পজিশন, সিকিউরিটি, সব জিনিস এত তাড়াতাড়ি নিজের কাছে আসে না বা এত সহজেই নিজের কাছে আসে না। এগুলো আসতে একটু সময় লাগে। কিন্তু মানুষজন বা লোকজন এই লক্ষ্যগুলো বা এই দিকগুলো খুব দ্রুততর সহজভাবে অর্জন করতে চায়। এই জিনিসগুলো মানুষ বা লোকজন, ব্যক্তিবর্গ খুবই দ্রুত এগুলো নিজের কাছে আনতে চায় এবং নিজে অর্জন করতে চায়। কিন্তু এগুলোতে এত দ্রুত অর্জন করা সম্ভব না। কিন্তু এটা হবার কথাও না যে একটা জিনিস, একটা সফলতা দ্রুত হবে বা দ্রুত আসবে, এটা হবার কথাও না বা হয় না। তাই তো বলা হচ্ছে যে এই সব কিছু জিনিস পেতে সময় লাগে বা আপনাকে সময় দিতে হবে এবং পেতে অনেকটা সময় লাগে। মানুষ যে কারণে ভয় পায়, একটা মানুষ কোনো কিছু পেতে বা বড় কিছু করার ক্ষেত্রে যেটা ভয় পায় বা যে ভয়টা পায়, একাধারে সেই কাজটা করতে থাকলে সেই ভয়টা তার কাছ থেকে উধাও হয়ে যাবে। মানুষ যদি বা আমি যদি নতুন একটা কোনো কাজ করতে ভয় পাই বা আমার ভিতরে আটকে যায় বা ভয় আমাকে সেই কাজটা করতে বাধাগ্রস্ত করে, তাহলে যদি আমি একাধারে বা প্রতিদিন এই কাজটা করতে থাকি বা করার মানুষের ভয় যেমন একটি অভ্যাস, মানুষের সাহসও তেমনি একটা অভ্যাস। তাই তো ভয় না পেয়ে যে কোনো কাজ সাহসের সাথেই করতে পারলে সেই কাজটা সহজ হয় বা সেই ভয়টাও দ্রুত তার কাছ থেকে সরে যায়। ভয়টা আমার কাছ থেকে বা আপনার কাছ থেকে উধাও হয়ে যায়।
বলা যায় যে সেই ভয়টা, মানুষের যে ভয়টা, সেই ভয়টা মানুষের মাঝ থেকে উধাও হয়ে যায়। মানুষের ভয়ও যেমন একটা অভ্যাস, মানুষের সাহসও তেমন একটা অভ্যাস। এই দুটোই অভ্যাস, কিন্তু একটা ভালো একটা খারাপ। তাই তো আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোনটার ভিতরে নিজেকে যুক্ত করতে চান। আর সফলতা ও সৌভাগ্য হঠাৎ করেই আপনি নিজের কাছে আসে না। হ্যাঁ, সফলতা এবং সৌভাগ্য হঠাৎ করে আপনি নিজের মাঝে আসে না। সৌভাগ্য কোনো পরিমাপ যোগ্য নয়, বা এটা পরিমাপ করা যায় না। যেটা কতটুকু আসবে, কতটুকু হবে, এটা পরিমাপ করার মতো না, বা পরিমাপ করার যোগ্য না। সৌভাগ্যের পিছনে কার্যকর বা কলা কৌশল কেন্দ্রীয়ভূত হয়ে থাকে। সৌভাগ্যের পিছনে কলা কৌশল কেন্দ্রীয়ভূত হতে থাকে। ব্যর্থতার পরে উঠে দাঁড়ানো প্রায় বিরাট একটা গল্প থাকে। মানুষ যখন ব্যর্থ হয়, এই ব্যর্থতাকে থেকে উঠে যখন দাঁড়িয়ে পড়ে, এটার পিছনে বিরাট একটা গল্প থাকে বা একটা লম্বা হিস্টোরি থাকে। আর যারা ছোট ছোট বিষয়ের পিছনে লেগে থাকে বা ছোট ছোট অবস্থানটি বৃদ্ধি করতে চেষ্টা করে, শ্রম এবং শ্রমে নিয়োজিত থাকে, সফলতা তাদের কাছেই এসে ধরা দেয়, বা সফলতা তাদের কাছেই এসে হুমড়ি খেয়ে পড়ে। ছোট ছোট বিষয়কে আপনি যদি আয়ত্ত করতে পারেন, ছোট ছোট বিষয় আয়ত্ত করে এইগুলোকে বড় আকারে করতে পারেন, তাহলে সফলতা নিজেই আপনার মাঝে এসে হুমড়ি খেয়ে পড়ে, বা সফলতা তাদের কাছে এসে ধরা দেয়। বেশিরভাগ মানুষ আশাবাদী নয়। এই সমাজে প্রতিটা মানুষ বা বেশিরভাগ মানুষ আশাবাদী হয় না। যে কিসের আশা বা কি আশা, নিজের যে একটা আশা বা এই আশাবাদীরা বেশিরভাগ মানুষই আশাবাদী নাই বা আশাবাদী থাকে না। আবার যারা নাকি আশাবাদী, তারাও ভবিষ্যতে সুন্দরভাবে বাঁচার পরিকল্পনা নিয়ে তেমন একটা যত্নবানও নয়। বেশিরভাগ মানুষ তো আশাবাদী নয়, আশাবাদী থাকে না। এবং যাদের মাঝেও একটু আশাবাদী বা চিন্তা পরিকল্পনা আছে, তারা ভবিষ্যতে পরিকল্পনা নিয়ে তেমন একটা যত্নবান না। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খুব কম সংখ্যক মানুষই আসে যত্নবান। এবং মানুষের মাঝে একটা আশাবাদী, বেশিরভাগ মানুষের আশা, এটাও খুব একটা কম সংখ্যক। আর যাদের মাঝে একটু আশাবাদী আছে, সেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তেমন একটা যত্নবান নয়। কোনো একটা কাজ আনন্দের সাথে না করতে পারলে সেই কাজে সফল হব কি না, বা আমরা সফল হতে পারবো কি না। আর তাই যে কাজই করি না, সেই কাজটা যত্ন এবং আনন্দের সাথে এবং মায়া দরদ দিয়েই করা লাগে বা করতে হয়। যে কোনো কাজই করি না, সেই কাজের প্রতি অত্যন্ত যত্নের সাথেই করতে হয়, বা এবং মায়া দিয়েই সেই কাজটা করতে হয় বা করি। আমরা যদি যে কোনো কাজ আনন্দের সাথে করি বা দরদ এবং মায়া দিয়ে করি, সেই কাজটি অর্জনের গুণে আপনি কয়েক গুণ বৃদ্ধি পাবেন, এবং অগ্রগতি আপনাকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যাবে ইনশাল্লাহ। তাই তো কাজের প্রতি মায়া দিয়ে, মহব্বত দিয়েই কাজগুলো করতে হয় বা কাজের সমাধান আনতে হয়। কাজকে অবহেলা না, ছোট না, কখনো এইটা ভাবা যাবে না যে কাজ ছোট কাজ বড় কাজ, ছোট কাজ বড় কাজ বলতে কোনো কিছু নেই। কাজ তো কাজই, কাজকে আপনি মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে এই কাজটা করতে হবে। আর তাই তো বলা হচ্ছে যে আপনাকে একটা কাজ ভালোবাসা দিয়ে করলে সেই কাজে কয়েক গুণ সফলতা বৃদ্ধি পাবে এবং অগ্রগতি আপনাকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যাবে ইনশাল্লাহ। আর সৃষ্টি করুন জীবনে, আপনি এমন এক পরিস্থিতির সৃষ্টি করুন যা কিনা আপনাকে সুখী এবং উৎপাদনশীল করে তুলবে, এবং পর্যাপ্ত সময় এটা ধরে রাখতে পারবেন। জীবনকে পর্যাপ্ত সময় থেকে আমাদের কাছে অনেক বেশি কিছু আছে, আমাদের নিজেদের মাঝে পর্যাপ্ত সময় চেয়েও অনেক বেশি কিছু আমাদের মাঝে আছে, এবং এটার মূল্যায়ন করি না। কারণ জিনিস আমাদের মাঝে পর্যাপ্ত পরিমাণ আছে, আমাদের উচ্চ আকাঙ্ক্ষার খানিকটা বেশ অভাব রয়েছে। আর তাই তো কেবল মানুষ বড় কিছু অর্জন করতে পারে, আর সেজন্য প্রচেষ্টাই বড় কথা না। সবচেয়ে বড় কথা হলো সঠিক কাজকে বেছে নেওয়া। একটা মানুষ সবচেয়ে বড় কিছু অর্জন করতে পারে, এটার জন্য প্রচেষ্টাটাই বড় কথা না, এবং শ্রমটাই বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো যে সেই কাজটাকে, সঠিক কাজটাকে বেছে নেওয়া বা বেছে নিতে হবে, তাহলেই মানুষ বড় কিছু করতে পারে বা বড়। যাই হোক, আমি আমার ভিডিওটি থেকে আজকে যে টপিকটা দিয়েছি, যে সমঝোতা বা নেগোসিয়েশন, এটাই আমার আজকের টপিক ছিল। আমার ভিডিও এবং ভিডিওর কথা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওতে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আবার
দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার এই চ্যানেলে যদি নতুন হতেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।